আপনি যান মসজিদে, আপনার পোলা ঘুমাই থাকে। আপনি ঘুমান রাত্রে 10টায়, আপনার পোলা ঘুমায় ফজরে আযান দিলে। ফজরে পড়ে না, জোহরে পড়ে না। আপনি মনে করছেন আপনি বাচ্চা দেবেন না? প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তুমি মসজিদে গেলা, তোমার সন্তানকে নিয়ে না কেন? জবাব দাও, জবাব দাও। ঠিক কিনা বলেন? এজন্য বলছি বাজার নামাজ পড়ার মতো। আপনি নামাজও পড়বেন, সুৎখুর নাম্বার 1, মুশকুল নাম্বার 1, মুনাফিক নাম্বার 1। এই নামাজ কাজে আসবে? আপনি নামাজও পড়বেন, আরেকবার খেতে আজকে একটা পানি দিবেন, নামাজ হবে? আপনি নামাজও পড়বেন, দোকানে বসে কি করবেন? হবে? এটা হচ্ছে হাকিকতে নামাজ। এবার শুনতে বলুন, হ্যাঁ আপনি 2 দিন ভরে ভরে ধরা খায়। শেষ করে দিলাম, রেখে দিলাম মাছ। মাথা মাঝে বলেন, সামনে গেলাম না, বোঝার জন্য বলছি। আমরা কি এজিদ নামাজ পড়বো না হুসাইন নামাজ পড়বো? কারবালার মধ্যে এজিদ নামাজও পড়ছে, ফুরাতের পানি দিয়ে ওযু করছে, জামাতের নামাজ পড়ছে। পড়ার পরে নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়া শেষ করে দিছে। এর নামাজও নামাজ, হুসাইনের নামাজও নামাজ। তাই বোঝা গেল নামাজ পড়লে হুজুরি কলমে নামাজ পড়ো। যেই নামাজে নবী নেবে সেই নামাজকে পড়ো না রে। নামাজে এমপিকে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল, চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল, মেম্বারকে সালাম দিলে নামাজ বাতিল। হাকিকত বলছে নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হবে। শুধু আপনি করি না আমার হয়ে যাবে। বুঝাস ফকিরে বেহেশতে যাই, আলাদা তোর কি কোয়ালিটি আছে? তা আমি নামাজ পড়ছি, আল্লাহ তোকে মিথ্যা কথা বলছি। তুই মানুষে খুশি করে নামাজ পড়ছিস, আমার খুশি করে বলি তুই কই যাস? আমি বেহেশতে যাই, কি তোর ফুজি আছে? আমি হজ করছি, মিথ্যাবাদী। মানুষ তার হাজি কে বলে হজ করছি। কই যাস? আল্লাহ আমি দানশীল, দেখানোর জন্য দান করছো। আমি ব্যস্ত যাই, তোর কি কোয়ালিটি আছে? ভাই আমি শহীদ, ভাই মানুষ দেখার লেগে যুদ্ধ দিচ্ছি, বাচ্চাইয়া বাহাদুরি করবার লেগে। তো বাঁচতে পারবেন? তাইলে বোঝা গেল লৌকিকতায় কিছুই নাই, যাই করবা হাকিকতের সন্ধান চাই। কথা বলেন ঠিক না? আমি ডুব দিছি বাজান হাকিকতে, আপনার বিবেকে তো এটা ডুবতো না। আপনি বুঝতেছেন যে একটু নরম নরম কথা শেষ করে দিলাম। আমার বয়সটা কি 80 বছর হয়ে গেছে না? আমি তো চিল্লাই ছিড়ে আমার বয়স আমি শুধু আস্তে আস্তে কথা কই চলবো? আমি চিন্তা থেকে কে মাঝে মাঝে রাগ করি কে ইসলাম কখনো নরম, কখনো গরম, কখনো মধু খায় সুন্নত পালন করবে, কখনো রক্ত ধরায় সুন্নত পালন করবে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কিনা? এই জন্য নির্বাচন করুন না, ঠিক যাবে অনেক হতো সব মানুষ নির্বাচন আগে আমরা সবাই মহব্বত করি, তো মহব্বত করলে ভোট দেয়। তোমার কথা বলতে কে? তুমি থেকে সাদাবাদী কথা না, দুর্নীতি কথা না, বিশ্বাবাদী তো বন্ধ হয়ে যাবো না। তখন বিশ্বাবাদী ওই দোহাই দিয়ে গণনা বয় একটা বিশ্বাবাদী রাজনীতি করবে। ইনশাআল্লাহ সবাই মিলে যাবে ইনশাআল্লাহ। এজন্য বলছি সুন্নাত রাষ্ট্রের খুব সুন্নাত, দুর্গা সুবহানাল্লাহ। সুন্নাত মিসওয়াক করে সুন্নাত, হ্যাঁ সুন্নাত।
আমরা মানি সুন্নত, কিন্তু রক্ত দেওয়ার প্রশ্ন আসলে কিয়ামত। কথা বলেন না, কথা বলেন আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। এরপর আল্লাহ কি বলছে? ওয়াবিল ওয়ালিদাইনি তারা বলতে তো হইরাম না, বলতো একদম নাই। আমাদের দিছে কি জানেন? নামাজ আর মা বাপের জন্য। আমি এখন নামাজ পড়ছি, কথা দিতে পারছি, গরম ভাষার মধ্যে পারছি। আসলে মাকে ধরো, নামাজ ইনশাআল্লাহ। এবার রাসূল বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। ঠিক কিনা বলেন? বাজান কয়টা শাস্তি বলছি? কার জন্য? কার জন্য? নামাজ না পড়লে কবরের শাস্তি। 1 নম্বর শাস্তি কি? ওই কবরে 2 পাশে মাটি টানতে যাবে, এমন ঘুরে এসে চাপা মারবো আপনার ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তাহলে কি উপায় আছে? কে উপায় আছে? এই মুহূর্তে সিল্লি দিলাম, সব দাঁড়াই গেছে গা। কবর যে সিল্লাই আছে, খোঁজ আছে উপরে যেন কুয়াশা না পরে সামনে না দিচ্ছেন। বাপ কাছে কবরে খালি মাটিতে পড়ে দিচ্ছে, কবর কি আছে? বন্যার পানিতে বাড়িতে পানি উঠলে সান বাঁধবেন, আর বন্যার পানি কবর ভাসতেছে, কবর আছে? টিনের পর ছিদ্র, এর বৃষ্টি করে ছিদ্র বন্ধ করেন যেন পানি না পড়ে। আর কবরটা যে বৃষ্টিতে পিপিলিকার পানির গর্ত দিয়া কবরটা যে বইরা গেছে পানিতে, এই কবর কি আছে? আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আমি তাহিরুল ওয়াজ যদি মাত্র 30 সেকেন্ডের জন্য ভালো লেগেছে, খালি 1.5 ঘন্টার কাছাকাছি কথা বলার নামাজে, এইবারে যদি মনে না করতে পেরে মনে বিচল করতে আমার ওয়াজ আর বিচল বলি আপনারা ধন্যবাদ। আব্বা এদের আমার বিষয়টা শেষ করি যে এইবারের বিষয়টা সম্পর্কে আমার বুঝতে হয় না, শুরু করলে বুঝতে হয় না। আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের ভালো লেগে থাকে, এই যে পুরা বাপটা, এই যে পুরা মেয়েটা, এই বেটা ফুট ফুট করতে করতে নিজের অল বডিটারে একদম কি করে দুর্বল করে ফেলেছে, তার মধ্যে পেটটা হয়ে গেছে, কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে, অথচ পুরা যখন প্রতিষ্ঠা হয়ে গেছে, বাপের আর খবর নাই। এই ফুট যদি কুটি কুটি হয়, এটা হলো লালুত্তা লালুত্তা। মা বাপরে কষ্ট দিয়ে হওয়া গেল কাজ হবে না। মা বাপরে কষ্ট দিয়ে পীরের বাড়িতে গরু নিয়ে গিয়ে আব্বা আব্বা ডাকলে কাজ হবে না। যে পীরে বলবে মা বাপের খেদমত লাগতো না, নামাজ লাগতো না, এটা পীর না, পীর বেশি শয়তান। কথা বলেন, উচিত কথা বললেই বেজার হয়ে যান আপনারা। বেজার হবেন না, আমার দাওয়াত করলে করবেন না, করলে নাই। আমাকে হক কথা বলতে হবে। মা বাপরে কষ্ট দেয়, শীতের দিন দেখেন বউ জামাই বউ এক রুমো, সানসিকের উপরে 3টা কম্বল, মা নিজের একটা শাড়ি কাপড় দিয়ে ঘুমাইতে, অথচ 3টা কম্বল উপর আছে, মা বাপরে দেয় না। খুঁজতে দিকে প্রত্যেকটা করে কম্বল রিজার্ভ থাকে, রিজার্ভ থাকে, কিন্তু মা বাপের কাহা দিয়ে ঘুমায়, মা বাপের কম্বলটা খুলে দেয় না। আল্লাহর গজব তোর লাগে অপেক্ষা করতেছে। তোমার শাশুড়িকে আঙ্গুল দিয়ে কথা বলো, তোমার ছেলের বউ একদিন তোমাকে পায়ের আঙ্গুল দেখায় কথা বলবে। আমি বউর বেশি দোষী না, এটা আরেকবার আসছে, তাদেরকে বুঝতে গেলে সময় লাগবে। কিন্তু যে ফুটতে করে জন্মগ্রহণ করছে, এ যদি ঠিক থাকতো আমি ঘরের লিডার, বুঝছো, আমার চাকরি হালি ফালি আমার সব সমান পেলাম, বউর কাছে গেছে বেড়া হচ্ছে। বলে যে ঠিক আছে, বাহিরে গিয়ে বেড়াগিরি করে। আর হ্যাঁ বুঝা আমি আছি, কিছু সমস্যা নেই, আপা কিছু আমার বুঝতো বিয়া করছে না, হ্যাঁ বিয়া হয়েছে। বিদেশ গিয়া বন্ধুরা ফোন দিতে পারে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ভাইবার, ফেসবুক, মেসেঞ্জার, ইমো, কত কথা কয়। আর মা বাপের ফোন দেওয়ার সময় যেই মা বিদেশ থেকে 4 বছর পরে আসলে
ওই মাটা প্রথম চেহারার দিকে তাকায়, আমার ফুটটা কেমন দেখতে হবে। আর যদি বউ মুখ করো, বউ তোর বেগের দিকে তাকায়। টাকা মার একটা ইয়াদ আমাদের মুসল্লার আর বাপের একটা বান্ধবের বীজ একটা লুঙ্গি দে, আর সাদা একটা রুমাল আছে, লাল একটা রুমাল আছে, আর বাপের লেগে আনছি, আর বউর লেগে হাত ঘুরি 10 ঘুরি। বাস্তব, আপনি যাই বলেন, আমি এই যদি এই এলাকার ভিতরে আমি ঘোরাফেরা করি, শতকরা 70টা পরিবারের বাপ বাবার কাছে পার্সোনাল বলবে, হুজুর যে স্বপ্ন দেখে আপনাদের বিয়ে করেছিলাম, কিন্তু ছেলের বউটা দিয়ে আমি একদিন পর্যন্ত বাচ্চার দ্বারা হুজুর পানি বানিয়ে দিব, আমার খাবারের পানি দেব। ওয়াজ শুনতেছেন, আজকে ওয়াদা করবেন, পৃথিবীতে একটা মানুষ আছে নিঃস্বার্থে দোয়া করে, এই দোয়ার দ্বারা বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। সন্তান কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। এক ছেলে সাহাবার কাছে যায়, বলতেছে, ও নবীর সাহাবী, এই আমাকে দেন, ও নবীর সাহাবী, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তোরা ফুলাফানদের কিছু করে, তোরা যখন প্রেম প্রেম করো, মানে বাস্তব কথা বলতে, সত্যি কথা, না পাইলে হ্যাঁ কি তারা জানেননি, হ্যাঁ ফাঁসি দিয়ে মরে যায়, হ্যাঁ কেড়ে মরে খায় না, বিষ খায় না, জীবনে একদম করিস না। তুমি জানে না ভাই বিষ খায় মরছো, তার খবর নেই, তুমি তো খবর পেতে না, তোমার পরিবার দেখবো যে 5 দিন পরই আরেক বাড়ি বিয়ে হয়েছে। পুরুষ যারা তারা আত্মহত্যার পথ বেছে নেয়। একটা মেয়ে যদি তোমার প্রস্তাবে রাজি না হয়ে আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, মনে করো এটা তোমার ভাগ্যের ছিল না। কথা বলে ঠিক না বেটি? প্রত্যেকটা ফেসবুক চেক করে দিতে হাই মেয়েরা যখন বিয়ের প্রস্তাবে রাজি হয় না, তখন আমি কারো রাগ করছি। মেয়েটার আরেকটা ছেলে প্রস্তাব দিচ্ছে, মেয়েটা বিয়েতে রাজি হয়ে গেছে, আমি রাগ করে মেয়েটার খুন করে বলেছি, আমার কোনো ক্ষমা আসেনি। সাহাবী ডাক দিয়ে, তোমার মা আসেনি। আরেক সাহাবী কয়, ও নবী সাহাবী, আপনার কাছে বললো সে খুন করছে, অপরাধী করছে, আপনি সে বলছে ক্ষমা আসেনি, আর আপনি বলেন তার মা আসেনি। যে অন্যায় করছে, এই অন্যায়ের শোনার পরে তার মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা খুব উপকারী। আল্লাহ গুরুস্থানে গেছে, যাওয়ার পর দেখতেছে প্রত্যেকটা কবর দিকে তাকায় আর নবী মুচকি মুচকি হাসে, প্রত্যেকটা কবরে তাকায় নবী মুচকি মুচকি হাসে, প্রত্যেকটা কবরে তাকায় নবী মুচকি মুচকি হাসে। আরেকটা কবরে যায়, নবী কান্না শুরু করছে। সাহাবারা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব কবর দেখে হাসলেন, একটা কবর দেখে কাঁদলেন কেন? রাসূল ডাক দিয়ে কয়, আমি যাহা দেখি তোমরা তা। নবীর মনোযোগ, খুব হৃদয় বিদারক কথা। এবার আমার নবীর কাছে সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি সব খবর দেখে আপনি মুস্কি মুস্কি হাসলেন, আনন্দ ব্যক্ত করলেন, একটা খবর দেখে কেন চোখের পানি ফেলে কান্না করলেন? আমার নবী ডাক দিয়ে সাহাবীরা রে, আমি যখন কবরস্থানে ঢুকলাম, আমি দেখলাম সবগুলা কবরের মানুষের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখছি। যেই কবরের কাছে এসে দাঁড়াইলাম, এই কবরের ভিতরে বান্দারে এমন করে কষ্ট দিতেছে, আমি নবী সহ্য করতে পারতেছিলাম না, এই জন্য আমি চোখের পানি ফেলে কাঁদলাম। সাহাবীরা তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়ে ঘোষণা করে দাও, এই গুরুস্থানের মধ্যে যারা কবরের লাশ দাফন করেছে, এরা সবাই যেন যারা যারা কবরের পাশে এসে দাঁড়ায়, আপনজনরা সবাই লাশের কবরের পাশে দাঁড়াইলো। আর সাহাবীরা ডাক দিয়ে বলে, আমরা সবাই অবাক করতে তাকায় রইলাম, নবী যে গুরুস্থানে আইসা যেই কবরের পারে দাঁড়ায় কান্না করলো, আমরা মেহেরবানি কান্না তাকায় রইলাম, এই কবরের পারে এসে কে দাঁড়াই, যেই কবরের পারে নবী এসে চোখের পানি ফেলে কান্না করলেন। সব সাহাবীরা অপলক দৃষ্টিতে তাকায় রইল। আমার নবী
আপনার নবী তাকে দেখতেছেন। ওই কবরটার বরাবর কোন পুরুষ আসে নাই, কোন ছেলে আসে নাই, একটা মহিলা লাঠি ভর করে পীড়া এই কবরের পাশে এসে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তুমি আমার আগে যেও না গো মরে। এবং এই দিন গ্রহণ করেন তো, একটু খেয়াল করেন তো, আমার আব্বা চলে গেছে, আমার চোখে ভাসতেছে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে রাখে, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখে পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জন। আমার দাঁত বানাই একটু বাবার স্মৃতিচারণ করি। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আছে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আছে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, ভালোবাসি তোমায় রে, তোমার কথারি দই মাঝে পড়ছে।